নমস্কার। শেষ 24 ঘন্টায় যা ঘটেছে তা দেখে সবার মনের মধ্যে একটা প্রশ্ন আসলো যে কিছু সময় পূর্বে ভারত পাকিস্তানের উপরে বম্ব করে আসলো, হঠাৎ কি ঘটলো? ডোনাল্ড ট্রাম্পের একটি টুইটের ফলে যুদ্ধ প্রায় সিজ ফায়ার হয়ে গেল। একটা জিনিস লক্ষ্য করবেন যে ভারতীয় সাংবাদিকরাও খুব রেগে গেছিল যে আমাদের কাছে একটা মোক্ষম চান্স ছিল একটা নতুন বা কিছু একটা করা যেখানে ইতিহাস গড়তো। এরপরে ডোনাল্ড ট্রাম্পের আরেকটি টুইট আসলো, সেই টুইট দেখে মনে হচ্ছে যে পাকিস্তান এই যুদ্ধকে পরমাণু যুদ্ধে পরিণত করতে চাইছিল। আর টুইটে তিনি লেখেন যে এই যুদ্ধ থেমে গিয়ে লক্ষ লক্ষ লোকের প্রাণ বাঁচে। কিন্তু মনে রাখতে হবে এরকম সাধারণ যুদ্ধে কখনোই লক্ষ লক্ষ লোকের প্রাণ হয় না। শুধুমাত্র এটা ঘটা সম্ভব নিউক্লিয়ার ওয়ার বা পরমাণু যুদ্ধে। এর পূর্বেও ভারত এবং পাকিস্তানের মধ্যে 4টি যুদ্ধ হয়েছে যেখানে লক্ষ লক্ষ লোক সাধারণ লোকের প্রাণ হারায়নি ভারতের। যেখানে আমাদের বীর যোদ্ধারা বীরগতি প্রাপ্ত হয় সেটা ছিল হাজারেরও নিচে। ভারত পাকিস্তানের প্রায় 10টির বেশি এয়ারবেস ধ্বংস করে ফেলে। পাকিস্তান তেমন কিছু করতে পারে না। এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে একটা ঘটনা ঘটে। আফগানিস্তান এবং পাকিস্তান সীমানার কাছাকাছি একটি ভূমিকম্প আসে যার তীব্রতা ছিল 4.2 রিক্টার স্কেলে। কিন্তু অনেকেই মনে করছে পাকিস্তান এই যুদ্ধে আবহে একটি পরমাণু বোমা টেস্ট করেছে। এই ঘটনার পরে একটি তড়িঘড়ি ঘটনা ঘটে। প্রথমে আমেরিকা বলেছিল এই যুদ্ধের মধ্যস্থতা তারা করবে না, কিন্তু তারা এই যুদ্ধের মাঝে চলে আসে এবং ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করে। এই ভূমিকম্পটি ঠিক নূর খান বেসে হামলা হওয়ার পরে ঘটে এবং তারপরই ডোনাল্ড ট্রাম্প ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা সমঝোতা করে এবং এই যুদ্ধের অবসান ঘটে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন এই যুদ্ধটা বন্ধ হলো। কারণ এই যুদ্ধ পাকিস্তান পরমাণু বোমা বা পারমাণবিক যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছিল, যেটা গোটা বিশ্বের জন্য খুব খারাপ। এরকমই ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।